দেখেন, আমরা তো আগেই জানিয়ে দিয়েছি ছেলে আমাদের খুব পছন্দ। এবার আপনারাই বলেন, আমার বোনকে আপনাদের পছন্দ? বলেন কি? হ্যাঁ, আপনাদের বোনকে আমাদের খুবই পছন্দ। তাহলে আর লেট কেন? একটা শুভ দিন দেখি বিয়ের ডেটটা পাকা করা হোক। সেটাই ভালো হবে। ঘটক মশাই, একটা শুভ দিন দিয়ে বিয়ের ডেটটা পাকা করুন তো। ঠিক আছে, আমি ডেটটা দেখছি। বড় ভাই, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল। ভাই, আমি ওইখানে ভালো করে খুঁজতে দেখেছি, ছেলে কিন্তু বিশাল বিড়ি খায়। কি বিড়ি খায় নাকি? এ বিয়ে হবে না। ঘটক মশাই, বিয়ের তারিখ দেখা বন্ধ করুন। এটা কি বলছেন? আমাদের তো সবকিছু ঠিকঠাক হয়েই গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে যদি একটা বিড়িই খায়, তাহলে কি আপনি বিড়া দেবেন না? বিড়ি খাওয়াটা আপনারা সামান্য মনে করছেন? যদি আপনার ছেলে ক্যান্সারে মরে যায়, তাহলে আমার বোন বিধবা হয়ে যাবে না? ধ্যাত, এবারে তোর বিয়ে করবো না। বিয়ের আগে মনে কত উঠে পড়েছে। চলো আব্বা, বাড়ি চলো। তুই বিয়ে করবি নি আর আমি বিয়ে দেওয়ার লাভ আছে নাকি? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। আমিও দেখবো তোমার বোনের বিয়ে কোন মহাপুরুষের সাথে দিচ্ছ। এই, বেশি গরম দেখাসনি তো, তাড়াতাড়ি বেরিয়ে যা, নাহলে মেরি ঘাড় ঘুরে দেবো। খুব মস্ত লেগেছি না, আমার আব্বাকে মেরে দে। এই শালা বিড়ি খাওয়াবার কি বলছে? যা, সুজি মেরে হাত বন্ধ করবো না। এই বাবু, এদের সাথে ঝামেলা করে পারবি নি, বাড়ি চ। ভাবি, একটা কথা বলবো? হ্যাঁ বল। ভাই, আমার বিলি কি লাগিছে বলো তো? আমার কি বিয়ে দেবে না? বিয়ে তো দেবে, ভালো ছেলে পাবে, তারপর তো বিয়ে দেবে। ভাই রে, যুগে যে ছেলে খুঁজছে, এরকম ছেলে জীবনেও পাবে না। কারো চুল রং করা, কারো কান ফোড়ানি, কে আবার বিড়ি খায়, তাই বলে কি আমার ওদের সাথে বিয়ে দেবে না? তোর ভাইরা পাগল, তার লেগে তাই যুগে ছেলেদেরকে পছন্দ করে না। কি গো, তোমরা বুড়ির সঙ্গে কি গল্প করছো? গল্প করছি নি ভাই, আপনারা চার ভেজে বিলি কীর্তি করছেন, তাহলে আলোচনা করছি। আমরা আবার কি করি তাই আলোচনা করছো? আপনার বোনের তো বিড়ি খাওয়া ছেলের সাথে বিয়ে দিছেন না, আপনার ছোট ভাই তো বান্ডিল বান্ডিল বিড়ি খায়, কই তাকে তো কিছু বলেন না? এই, আমি কই বিড়ি খাবো রে? বড় ভাই সামনে ডাবল তাবল কথা বলছি। অমনি মুখ করে কথা বলো, বিড়ির গ্যাস বেরাইছে। আমার ভাইয়েরা যাই করুক না কেন, তাই বলে আমার বোনের খারাপ জায়গায় বিয়ে দেবো? এরকম খুদ ধরলে তোমার আর বোনের বিয়ে দিতে হবে না, চার ভাই সারা জীবন পুষো। না না ভাবি, আর পুষতে হবে না। আজকে একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি, এই বিয়েটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখছি হাজার ছেলে তো পার হইলো, এবার কি হয়? এই, বেশি কথা বলিস না তো, সাথে খেতে দে, মানুষ আসছে বাজার করতে যেতে হবে। ছেলে তো আমাদের সব দিক থেকেই পছন্দ লাগছে। ছেলে নেশা টেশা করে না তো? না না, আমার ছেলে কোনো নেশা টেশা করে না, এমনকি কোনো খাবারের প্রতিও লোভ নাই। তাহলে তো খুব ভালো কথা। আমরা এক সপ্তাহের মধ্যে বিয়ে দিতে চাই। আপনার কোনো অসুবিধা আছে নাকি? না না, আমার কোনো অসুবিধা নেই, যত তাড়াতাড়ি বিয়ে হবে ততই ভালো। দিনখান দেখবো না, এটা বাধা পড়বে? না না, কোনো বাধা পড়বে না, তুমি একটা ভালো দিন দেখো তো। ঠিক আছে, দেখছি। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। কি বলবা বলো? আচ্ছা, তুমি কি কি খেতে ভালোবাসো? এই কথা, আমার প্রিয় খাবার হলো মাছ, মাংস, বিরিয়ানি, মোমো, এগুলো খেতে খুব ভালো লাগে। তোমার এই সব খাবার ভালো লাগে? আমি কি কি খেতে ভালোবাসি সেগুলো তো শুনলা, এবার তুমি বলো তো, তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার ভাত আর ডাল, ডাল আর রুটি। আর অন্য কিছু খাবার ভালো লাগে না? ডাল দিয়ে ভাত খাইলেও গলায় বাঁধে না, আর ডাল দিয়ে রুটি খাইলেও গলায় বাঁধে না, মজাই মজা। কেন তোমার মাছ মাংস খেতে ভালো লাগে না? মাংস আবার কোনো খাবার হলো নাকি? অত জন্তু জানোয়ারে খায়, খাবারটা হইলো ডাল, ভাতে যেমনি খাবো না, হাপুস হুপুস করে লাবো। তুমি আর কি বলছো?
একভাবে ডাল খেয়ে কোনোদিন মানুষ বাঁচে নাকি? কেনে আমি ডাল খেয়ে মরে গেছি নাকি? তুমি মরবা কেনে? তুমি ডাল দিয়ে খায়ো, আমার জন্য মাংস নিয়ে আসবা। কি বললি তুই? আমি ডাল দিয়ে ভাত খাবো আর তুই মাংস দিয়ে খাবি? তোর কিছু বলি রে? ও বাবা গো, বাবা আমাকে মেরে ফেললো গো। তোমরা কে কোথায় যাও? আমাকে বাঁচাও গো। এই বাবা, এই তুই তোর মামাকে মারছিস কেন? ছাড় ওকে, ছাড় ছাড়। তো মারবো না, ও মাংস খেতে চাইছে, ভালো করে ওকে বুঝাও। এই বাড়িতে কি খাওয়া দাওয়া হয়? সাহস দেখি মরে যায়। মধু, তুমি ওর সামনে মাংস খাওয়ার কথা বলে অনেক বড় ভুল করেছো। ওর বুদ্ধি হওয়ার পর থেকে আমরা কোনদিন মাংস ভাত খাইনি, শুধু ডাল ভাত খেয়ে আছি। কেন আপনারা মাছ মাংস খাবেন আগে বলতে পারেন না? না না বাবা, ওসব কথা মুখে নিয়ে আসো না। ও যদি শুনতে পায় না তাহলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। আপনারা হয়েছেন বাপ মা, আপনাদের এখানে বাড়ি থেকে বার করে দেবে। কি বলছে পাগলি? বাড়ির পাশে কেউ যদি ভালো মন্দ খায় তাদের খেয়ে তো মারবো করে। তুমি কদিন থাকো, তাহলেই সব বুঝতে পারবা। ওগো তাড়াতাড়ি বাইরে চলো, বাবু এসে দেখলে আবার রেগে যাবে। বৌমা, প্রতিদিন আর পাতলা ডাল ভালো লাগছে না, আজ ডাল একটু গাঢ় করো না। আব্বা, ডাল গাড় করলে আপনার ছেলেবার আমাকে ধরে মারবে, আমি আবার কি করব বলেন? বৌমা, আমার ছেলেকে একটু বুঝি পড়ি মাংস নাশের ব্যবস্থা করতে পারলি না? আমার খেতে খুব মন যাচ্ছে। না না আব্বা, আমি মাংস কথা বলে অনেকবার মার খেয়েছি, আমি আর বলতে পারবো না। কাকেন আপনি একটু মাংস লেসেন, আপনার ছেলের আসার আগে আমি আপনাকে রান্না করে দেবো, আপনি খাবেন। মাংস তো আনবো, আমার কাছে টাকা নাই যে। আমার কাছে 20 টাকা আছে, এই দিয়ে মাংস নিয়ে আসো গা। 20 টাকার আবার কটুক মাংস হবে? যা হবে তোমার তো হবে। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। কই গো মা, তোমরা বাড়িতে কেউ আছো নাকি? কে তুমি? কি চাই? বাপ, আমি কন্যা দায়ে সাহায্য চাইতে এসেছি। সাহায্য মানে? বাড়িতে টাকার গাছ লাগানো আছে নাকি যে টাকা ছিঁড়ে ছিঁড়ে দেবো? যা সর এখান থেকে। ঠিক আছে বাপ, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার? মাংস সেন কোথা থেকে আসছে? এই তোরা কমবে গেলি রে? কি গো তুমি চেঁচাছো কেন? এই বাড়িতে মাংস সেন করছে, তুই কি মাংস রান্না করেছিস? না না না, মাংস রান্না করবে কেন? তোমার প্রিয় ডাল রান্না করেছি। আমার নাক কি নষ্ট হয়ে গেছে নাকি? না আমি কিন্তু বুঝতে পারছি নি। থাম, আমি দেখছি। এই তো কোড়াটি মরমর করে মাংস সেন বেড়াইছে। এই তুই কার হুকুমে মাংস রান্না করেছিস তাই বল, তো কাজ মেরেই ফেলবো। এই বাবু, তো বৌমাকে মারিসনি, বৌমার কোনো দোষ নাই। তোর আব্বার মাংস খেতে মন গেছিল, 20 টাকার মাংস লেসে খেয়েছিল। কি 20 টাকার মাংস লেসে খেয়েছো? তোমরা আমার সংসার ধ্বংস করে দিবা নাকি? তোমাদের কাউকে বাইরে রাখবো না, তোমরা তাড়াতাড়ি বেরাও। ঠিক আছে, আমরা তাই যাচ্ছি। এই তাড়াতাড়ি চলো তো। তুমি আবার কোথায় যাচ্ছ? যে বাড়িতে সামান্য 20 টাকার মাংস খাওয়ার লেগে
শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। ছোটকে মিথ্যার আড়াল হতে চাই না রাখা কখনো তার, কখনো তার, কখনো তার। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তার সমতুল্য ইতিহাস কখনো মাথা নত, যে মানুষ বিরুকা মানুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনেছিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল হতে চাই না রাখা কখনো তার, কখনো তার, কখনো তার। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির